Ashit Soundosha, DJ Baki, Dusha 1 number pole. কৃষ্ণ প্রেমানুরাগী কৃষ্ণ নামানুরাগী ভক্তবৃন্দ, অদ্যকাল আজ এই মুহূর্তে হরিসভা প্রাঙ্গণে আগত অনাগত বহিরাগত দুরাগত নিকটস্থ সকল বৈষ্ণব মণ্ডলী, সকল সাধু গুরু, জননী স্বরূপ মা মহামায়া অংশভূতা আমার মায়েদের রাতুল চরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠাতম, একেবারে বাবা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই অধমা সুপ্রিয়া হালদার গায়েন ও তার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল চরণে ভক্তিপূর্ণ দণ্ডবদ্ধ প্রণাম। মায়েরা, আজকের এখানে যে সমস্ত কীর্তনিয়াগণ আছে তাদের মধ্যে বাবা একেবারে অতি নগণ্য, অতি ক্ষুদ্র, অনেক ছোট, সবার চরণে প্রণাম। এবং আপনারাও আজকে এসেছেন নিজেদের অমূল্য সময় হাতে নিয়ে। দেখুন বাবা, মানুষের একটা জিনিসের অভাব যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে। আগে মানুষের অর্থের অভাব ছিল, কিন্তু বাবা হাতে সময় ছিল। আগে মানুষের অর্থের অভাব ছিল, কিন্তু সময় ছিল। কিন্তু যত দিন যাচ্ছে বাবা, অর্থের অভাব কমছে, সময়ের অভাব বাড়ছে। হ্যাঁ, এখন হরিবাসরের পিছনে, হরিবাসরে সময় দেওয়ার লোকের সংখ্যা খুবই কম। আগে হরিবাসর চালানোর জন্য গ্রামে থেকে অনেকেই ছুটে আসতো, সবাই দলগতভাবে একবদ্ধভাবে সবাই মিলে কাজ করত। কিন্তু এখন হরিবাসরে যে সদস্যের সংখ্যা কমে যেতে বসেছে। কেন বলেন তো? ওই যে সময়ের অভাব, সময় দিতে পারছে না। বলছে কত টাকা লাগবে বলো, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করছি, অর্থ দিয়ে সাহায্য করছি, কিন্তু আমি সময় দিতে পারবো না, আমার অনেক ব্যস্ত। তাহলে মানুষের অর্থের অভাব কমছে, কিন্তু সময়ের অভাব বাড়ছে। আজকে সেই অমূল্য সময় হাতে নিয়ে আজকের আমার কমিটির বাবারা, আজকে আপনাদের মতো ভক্তিমতী মায়েরা, ভগবত অনুরাগী বাবারা আজকের এই যে হরিসভা প্রাঙ্গণে ছুটে এসেছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। নিতাই চাঁদের কাছে এই প্রার্থনা করি, প্রতি বছরের ন্যায় যেমন এবছর হয়েছে, আগামী বছরগুলিতে যেন সুন্দরভাবে এইভাবে হরিনাম এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা সবাই মিলে, এই আমি প্রার্থনা করি। এবং আমার মায়েদের চরণে আমার একটাই নিবেদন, আজকের এসেছেন এই দুপুরবেলা, দেখুন মায়েরা আজকে সেই অমূল্য সময় নিয়ে আজকে আপনারা ছুটে এসেছেন। এই দুপুরবেলা আপনারা কি করতেন না, খাওয়া দাওয়া করে ঘরে ঘুমাতেন। আজকে সেই সময়টা এখানে ছুটে এসেছেন, হরিকথা কৃষ্ণ কথা শুনতে এসেছেন। আপনাদের চরণে তো আমার প্রণাম। তবে তার আগে একটা কথা বলে রাখি, যে হরিকথা বাবা, যে কৃষ্ণ কথা বলার জন্য আমার মতো এক অধমা জীবকে, আমার মতো এক মূঢ় এই অধমাকে আহ্বান করা হয়েছে। সেই হরিকথা কৃষ্ণ কথা বলার মতো এক বিন্দু, এতটুকু বাবা আমার মধ্যে সে শক্তি নেই। কেননা যে নাম চতুর্মুখী ব্রহ্মা তার চার বদনে বলে সমাপ্ত করতে পারলেন না। যে নাম চতুর্মুখী ব্রহ্মা তার চার বদনে নামের আদি অন্ত কিছুই বুঝতে পারলেন না। যে নাম পঞ্চমুখী ভোলানাথ, যিনি পাঁচ বদনে নামের আদি অন্ত কিছুই বুঝতে পারলেন না। আর আমি মানব জাতিতে জন্ম নিয়েছি, অতি এক নিকৃষ্ট জীব, মনুষ্য কন্যা মাত্র। সেই নামে কি করে এক বদনে বলে আপনাদের মতো রস, প্রেম, মাধুর্য, ভক্তের মন মনোরঞ্জন করতে পারবো? কিছুই জানি না বাবা, সবে ভজনের পথে পা বাড়িয়েছে। জানি না আমার নিতাই চাঁদ, আমার রাধা রানী প্রেমময়ী করুণাময়ী আমাকে কত দূর এগিয়ে নিয়ে যাবে।
জানি না বাবা কত দূর আমি এগিয়ে যেতে পারবো, সবাই পথের পথিক হয়েছে। পথের পথিক তো সবাই হতে পারে, কিন্তু পথের পথিক হয়ে পথ চলাটাই যে সব থেকে বড় কঠিন। জানি না এই পথের পথিক হয়ে আমি তার যথার্থ মান মর্যাদা রক্ষা করতে পারবো কিনা, তবে আশা আছে। তাই গুরুমুখে শ্রবণ করেছি, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন। আর সেই সাধু গুরু বৈষ্ণবের মাঝে বিরাজ করেন স্বয়ং নারায়ণ। বলছে তুমি ভগবানকে কোথায় খুঁজছো? মঠে গিয়ে মন্দিরে গিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করে তাকে খুঁজে বেড়াচ্ছ? না না, ভগবানকে তুমি ওখানে খুঁজো না। ভগবানকে কোথায় খুঁজছো বাবা? এই প্রশ্ন জেগেছিল একদিন নারদের মনে। নারদ মনে 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 ভাবছে যে ঠাকুর, আমি তো সব সময় তোমার নাম করি, আমি তো সব সময় হরি নাম করি, কিন্তু ঠাকুর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে তুমি কোথায় আছো। আমি মরতে গিয়ে দেখেছি, আমি পাতালে গিয়েও দেখেছি, আর আমি স্বর্গে গিয়েও দেখেছি ঠাকুর, কিন্তু আমি তোমার খোঁজ তো পাই না। তুমি কোথায় থাকো? আমি যেই যে সকল সময় হরি নাম করি, সেই হরি নামের মাঝেও তো আমি তোমায় খুঁজে পাই না। তুমি কোথায় থাকো? এই প্রশ্ন নিয়ে একদিন নারদ মুনি চলেছে বৈকুণ্ঠ আসনে। আরে বৈকুণ্ঠ আসনে গিয়ে নারায়ণের চরণে প্রণিপাত জানিয়েছে। নারদের বদন দেখে নারায়ণ বলছে, নারদ, এ কি নারদ, তোমার বদনখানি এমন বিষণ্ণ, আগে তো কখনো তোমার বদন এমন বিষণ্ণ আমি দেখিনি। কি হয়েছে নারদ, আমাকে বলো। ওটা আজকে আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছো? হ্যাঁ ঠাকুর, আমি একটাই প্রশ্ন নিয়ে এসেছি। বলো নারদ, তোমার কি প্রশ্ন? ঠাকুর, আজ আমি গিয়েছিলাম ওই মর্তধামে। ওই মর্তধামে মর্তবাসী তারা দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী, অত্যাচারী জর্জরিত হয়ে, তারা নিপীড়িত হয়ে, তারা ত্রাহি ত্রাহি রবে কাঁদছে। কত সাধু ঋষি মুনি তোমার ধ্যান করছে, তপস্যা করছে। কত সংসার মায়ায় মোহ আবদ্ধ হওয়া জীব তারা তোমার ভজনা করছে, সাধনা করছে। কত যোগী, কত ধ্যানী যারা সংসার ছেড়ে তোমার নাম গান করার জন্য তারা সন্ন্যাস হয়ে গেছে। আচ্ছা ঠাকুর, তুমি কি তাদের ডাক শুনতে পাও না? তুমি কি তাদের ডাকে সাড়া দিতে পারো না? নাকি তাদের ডাক তোমার কর্ণকুহরে পৌঁছায় না? নারদ, তোমার প্রশ্নটা কি? ঠাকুর, আমি জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই ঠাকুর, তুমি কোথায় থাকো? আমি শুধু তোমার কাছে এটাই জানতে চাই, তুমি কোথায় থাকো? ও এই কথা, আমি কোথায় থাকি শুনবে নারদ? হ্যাঁ ঠাকুর, আমি জানতে চাই তুমি অনাদিকাল পর্যন্ত এই বৈকুণ্ঠ আসনে বসে বৈকুণ্ঠ আসনে আরোহণ করে দিন যাপন করো, নাকি তুমি কোথায় থাকো? কেঁদো না নারদ, আমি কোথায় থাকি আমি তোমাকে বলছি, শোনো নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ং নাচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যার বঙ্গানুবাদ হলো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ, অর্থাৎ আমি ওই বৈকুণ্ঠ ধামে থাকি না। যোগিনাং হৃদয়ং নাচ, আমি যোগীগণের হৃদয়েও থাকি না। তবে কোথায় থাকি? মত ভক্ত যত্র গায়ন্তি,
আমার ভক্ত যেখানে থাকে তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেই স্থানে ভক্তের মাঝে প্রবেশ করি, ভক্তের ভাবাঙ্গীকার ধারণ করি, ভক্তের বেশে ভক্তের মাঝে আমি আবর্তন করি। আমি যে ভক্তকে বড় ভালোবাসি, কোন ভক্ত যদি আমাকে এক ফোঁটা নয়নের জলে দিয়ে ডাকে, আমি তার জন্য 10 পা এগোতে পিছু পা হই না নারদ। আমি ভক্তের মাঝেই ভক্তের ভাব নিয়ে ভক্তের মাঝেই বিরাজ করি। তা মায়েরা, আজকে আমরা ভগবানকে খুঁজে বেড়াই, কোথায় খুঁজবো ভগবানকে? স্বামী বিবেকানন্দ বলেছে, তুমি ভগবানকে কোথায় খুঁজছো? সম্মুখে খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন তো সেবিছে ঈশ্বর। জীবকে ভালোবাসলেই শিব সেবা হয়ে যাবে। মানুষ মানুষকে দেখে বাবা এত হিংসা করছে, মানুষ মানুষকে দেখে এত এখনকার দিনে দাঁড়িয়ে এই বর্তমান সমাজে মানুষ মানুষকে সাহায্য করতেই ভুলে যাচ্ছে। কেউ যদি রাস্তায় বাবা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, আগে সবাই তার ফটো তুলতেই ব্যস্ত। হ্যাঁ কি গো, কারোর যদি কোনো বিপদ হয় সেখানে ফোনটা নিয়ে গিয়ে লাইভ করছে, ভিডিও করছে, সেটাই করতে ব্যস্ত। কিন্তু তাকে যে কিভাবে সেই বিপদ থেকে রক্ষা করবে সেটা মানুষের মধ্যে নেই। এ ডাকছেই ধর ধর, ও ডাকছে ধর ধর, আরে নিজে এগিয়ে যাই তো। তাহলে মানুষকে ভালোবাসছি না, আর শুধু ভগবানকে সেবা পূজা করলে হবে? তবু ভগবানের মধ্যে দিয়ে, ভগবানের প্রেম ভক্তির মাধ্যমে সিদ্ধি লাভ হয়। তো আজকে অতীব সুন্দর একটা দিন বাবা, আজকে দিনটা খুব পূর্ণ একটা দিন। আজকে দেবাদিদেব মহাদেবের জন্মদিন, আবার বাবা মা পার্বতী আর আমার ভোলানাথ এই দিনে বিবাহ করেছিলেন। আজকে সেই মহাশিব চতুর্দশী শিবরাত্রি। তো আজকে সেই উপলক্ষে এই কীর্তন গান, আপনাদের মতো ভক্তের সমাগম এসেছেন মধুর হরি কথা কৃষ্ণ কথা শুনতে। দেবাদিদেব মানে আমাদের পরম বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি, তারই কথা এক বদনে তো বলা যায় না। তিনি যে পরম ভক্ত, বৈষ্ণব ভক্ত। আজকের আপনারা এসেছেন সে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। সবাই মিলে সে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে, হরি নামের মধ্যে দিয়ে আজকের আমরা আনন্দে। দেখুন মা, একটা বছর তো সারাদিন, সারা বছর তো কত কাজ করেছেন। এই একটা বছর আবার শুনছিলাম আজকে আপনাদের এখানে এই হরিনাম মহোৎসবের জন্য প্রতি বাড়িতে পান্তা। তা মায়েরা তো যেহেতু রান্নার কোনো চাপ নেই, তাহলে এখানে এই যে বাবারা এত সুন্দর হরিনামের আয়োজন করেছে, মায়েরা নিজেদের ঘরে না থেকে এই একটা দিনটা যদি একটু হরিবাসরে আসেন, সারা জীবন তো সংসারের পিছনে সময় দিলেন, সারা বছর তো সংসারের হেসেল টেনে গেলেন, কাজকর্ম করে গেলেন, একটা দিন শুধুমাত্র এই যে কমিটির বাবারা, আমার সদস্যবৃন্দ, আমার বাবারা সবাই যে আপনাদের বাড়িতে মাধুকিরি করেছে। কি গো মায়েরা, মাধুকিরি করেছে তো? ভিক্ষা করেছে তো? কেন করেছে? এখানে কি তাদের কোনো লাভ আছে? হ্যাঁ, এই যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আঁচল পেতে যে ভিক্ষা করেছে, বহির বাস দিয়ে যে ভিক্ষা করেছে, এই যে ভিক্ষা করে তাদের কি কোনো লাভ? এই যে তাদের এত অমূল্য সময় হাতে নিয়ে কেন আপনাদের বাড়িতে ছুটে গেছে, কেন ভিক্ষা করেছে? কেউ মুখের ওপর বাবা আবার বলছে যে এখন হবে না, পরে হবে। মায়েরা অনেকে করে যে এখন টাকা নেই, পরে এসো, সময় দিচ্ছে। কিন্তু এগুলো করবেন না মা, এগুলো আমি চরণ ধরে বলে যাচ্ছি, এগুলো আপনাদের শোভা পায় না। এই যে তারা হরিনাম করেছে, এখানে তাদের কোনো লাভ নেই। এই যে হরিবাসর যদি 10টা টাকা বেশি হয়, এই যে হরিবাসর চালিয়ে সবাইকে সবকিছু দিয়ে পেমেন্ট করে যদি 10টা টাকাও বেশি হয়, তারা সেটা জমিয়ে রাখে কিভাবে এটা আবার পরের বছর কাজে লাগাবে, বা চিন্তা করে যেটা আবার আমি এই যে মন্দিরের জন্য কি করে কাজে লাগাবো। 10টা টাকা বেশি হলে কেউ বাড়ি নিয়ে যাবে না, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের কিন্তু বেশি সময় নষ্ট হয়, বেশি কিন্তু তাদের ক্ষতি হয়।
তাই এই যে হরিনাম মহোৎসব, আজকের এই যে নাম যজ্ঞের আয়োজন হয়েছে, এই কেন? এই গ্রামের মঙ্গলের জন্য, গ্রামবাসী মঙ্গলের জন্য, আর অন্য কিছু নয়। তবু আপনারা দেখুন মায়েরা, গ্রামে এই কজন তো মানুষ নয়, আরো তো মানুষ আছে, সবাই তো আসতে পারে, হরিনাম শুনতে পারে। তা মায়েরা আজকে আপনারা এসেছেন, হরিনাম শুনবেন, কৃষ্ণ নামের মাঝে সবাই মিলে আনন্দ করব, একটু নয়ন জলে ভেসে বুক ভাসিয়ে আজকে নিতাই চাঁদের কাছে কাঁদবো যে দয়াময় নিত্য সংসারে তোমার জন্য তো কাঁদতে পারি না, তোমার জন্য তো চোখের জল ফেলতে পারি না। আজকে হরিবাসরে এসেছে, সেখানে যেন তোমার নামের মাঝে, কৃষ্ণ নামের মাঝে যেন দুফোটা নয়ন বাড়ি বরিশন করতে পারি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি 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 বল। চলুন আজকে আমরা লীলা কীর্তন আস্বাদন করব, তার আগে গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলায় প্রবেশ করব। আহা অসাধারণ চিন্তামণি, ও সে বিধি মিলা ইলোয়ানি, আমার অসাধনে চিন্তামণি, ও সে বিধি মিলা ইলোয়ানি, অসাধারণ চিন্তামণি, ও সে বিধি মিলা ইলোয়ানি, আমার অসাধনে চিন্তামণি, ও সে বিধি মিলা ইলোয়ানি, গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোড়া বড় গোড়া বড় দয়ালো ঠাকুর, আমাদের গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোড়া বড় গোড়া বড় দয়ালো ঠাকুর, বলিলেন গৌর হরে বলে এলে আমার গৌরে হরি এলেন গৌর হরি, বলি এলেন আমার
গৌর হরি ওই না কলির জীবে উদ্ধারকারী এলেন আমার গৌর ওই না হরি কলির জীবে উদ্ধারকারী এলেন আমার গৌর হরি 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 বলি এলেন আমার গৌর হরি ওই না হরি 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 বলে এলেন আমার গৌর হরি মুখে হরি 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 বলে এলেন আমার গৌর হরি উর্দে দুটি বাহু তুলে এলেন আমার গৌর হরি 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 বলে এলেন আমার গৌর হরি এলেন আমার গৌর হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা ঠাকুর আজ থেকে আনুমানিক প্রায় 538 বছর পূর্বে সেই প্রেমের পূর্ণ মুরতি গৌর হরি নদিয়া বিহারে চাঁদ নদিয়া নবদ্বীপের মাঝে নদিয়ার ভাগ্যাকাশে অবতীর্ণ হলে ও মায়েরা এই গৌর হরি এই যে আমাদের পূর্ণতম ভগবান অনাদি আদি গোবিন্দ মোহন মুরালিধারী যে ভগবান বাবা তিনি বারবার সেই বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে বারবার তিনি সেই গোলক ধাম পরিত্যাগ করে এই ধরাধামে নেমে আসছে। কেন আসছে? কি জন্য আসছে? কেন আসছে মা? হ্যাঁ, কলির জীবকে উদ্ধার করার জন্য। আর কেন আসছে না, শ্রীমদ্ ভাগবত যারা আস্বাদন করেছে, যারা অধ্যয়ন করেছে, ভাগবতে প্রথমেই আছে পরিত্রাণ সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান তিনটি কারণের জন্য তিনি যুগে যুগে যুগাবতার। পরিত্রাণ সাধনা, আত্মা সাধুদের পরিত্রাণ মানে রক্ষা করার জন্য। বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্টদের দমন করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে রক্ষা করার জন্য। এই তিনটি কারণের জন্য তিনি যুগে যুগে যুগাবতার। ওই যে সত্য যুগে যখন তিনি এলেন, নাম ছিল মুরারি। সত্য যুগে তিনি নাম নিয়েছিলেন মুরারি। নারায়ণ রূপে জন্ম নিয়ে নাম নিলেন মুরারি। কেন তিনি মুরারি নাম নিলেন? কেননা বাবা ওই যে দুষ্টের দমন, সৃষ্টির পালন, সত্য যুগে যখন তিনি নারায়ণ রূপে এলেন, আর নারায়ণ রূপে এসে তিনি মূর নামক এক অসুরকে বিনাশ করেছিলেন। আর যখন তিনি মূর নামক অসুরকে বিনাশ করলেন, নাম হয়ে গেল তার মুরারি। ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে তিনি বিনাশ করলেন রাবণকে, আর রাবণকে মারার পরে তিনি নাম নিলেন রাবণারি। দ্বাপর যুগে নিজের মামা কংসকে মারার পরে নাম নিলেন কংসারি। আর কলি যুগে তিনি নাম নিলেন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল হরি বল। তাই তো কলি যুগে কি নাম নিয়েছে? চৈতন্য মহাপ্রভু। কেন তিনি চৈতন্য মহাপ্রভু নাম নিলেন? কি বাবা, প্রতিটা যুগে যে নাম নিয়েছে নামের পিছনে তাৎপর্য আছে, ব্যাখ্যা আছে। কিন্তু কলিযুগে তার নাম ছিল গৌর হরি, নাম ছিল নিমতলায় জন্মগ্রহণ করেছিলেন বলে অদ্বৈত আচার্য শ্রী সীতা ঠাকুরানী নাম রেখেছিলেন নিমাই। তথাপি তিনি নাম নিলেন কি না শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন তিনি চৈতন্য মহাপ্রভু নাম নিলেন? কেন জানেন? আমাদের মতো অচৈতন্য জীবের চেতনা ফেরানোর জন্য তিনি চৈতন্য মহাপ্রভু নাম নিয়েছিলেন। শাস্ত্রে বলছে মানুষই জন্ম নিলে শুধু মানুষ বলে না, মানুষই আসবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। আহা, আর সেই জ্ঞানের চেতনাকে জাগরিত করার জন্য এলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। কি বাবা দেখুন, বলছে জগতে তো অনেক মানুষ আছে গো, সব মানুষের মধ্যে কি চেতনা আছে? আছে কি বাবা? সব মানুষের মধ্যে চৈতন্য আছে? সব মানুষের মধ্যে চেতনা থাকে না, সব মানুষের মধ্যে চৈতন্য থাকে না গো। যদি থাকতো তাহলে আজকে আমাদের গ্রামাঞ্চলে নয় শহরাঞ্চলে অত বড় বড় বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। আজকে রেল স্টেশনে দেখা যেত না যে বাবা মায়ের
সম ঠাকুরদা ঠাকুমার সম বৃদ্ধ বৃদ্ধারা বাবা রেল স্টেশনে ভিক্ষা করছে, পথের ধারে শুয়ে পড়ে আছে। কেন গো, তাদের কি সন্তানাদি নেই? তাদের যদি সন্তানাদি থাকলো তাহলে কেন এইভাবে তারা পড়ে আছে? ভিখারি সমতুল্য রাস্তার ধারে তারা পড়ে আছে কেন? বলছি জগতে অনেক প্রকারের মানুষ আছে, সব মানুষের মধ্যে চৈতন্য থাকে না। যেমন বাবা আপনি ভুললে অনেক রকমের জল পাবে, সব জল দিয়ে কিন্তু তৃষ্ণা নিবারণ করা যায় না, যায় কি? হ্যাঁ, কত প্রকারের জল নেবেন, খালের জল, বিলের জল, নদীর জল, নালার জল, পুকুরের জল, টিউবওয়েলের জল, টাইম কলের জল, কুয়োর জল, কত রকমের জল নেবেন, অনেক প্রকারের জল আছে। আপনি প্রখর রৌদ্র থেকে বাড়িতে ফিরেছেন, বাড়িতে ফিরে বলছেন আমাকে এক গ্লাস জল দাও না, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে। বাবা আপনি বাড়িতে এসে জল চাইছেন, কেউ যদি আপনাকে সেই মুহূর্তে এক গ্লাস সমুদ্রের জল দেয়, আপনি কি পান করতে পারবেন? সমুদ্রের জল দিলে পান করা যাবে? যাবে না। কেন যাবে না? সমুদ্রের জল কেন পান করা যাবে না? কেন না? সেটা হলো লবণ জল, আর লবণ জল পান করলে কারো তৃষ্ণা নিবারণ হয় না। যেমন তোমার তৃষ্ণা নিবারণ করার জন্য তোমার পানীয় জলের প্রয়োজন, তেমন জগতে ঘুরলে তুমি অনেক প্রকারের মানুষ পাবে, ডাক্তার পাবে, উকিল পাবে, ব্যারিস্টার পাবে, মাস্টার পাবে, চোর পাবে, গুন্ডা পাবে, ডাকাত পাবে, মাস্তান পাবে, কিন্তু তোমার হৃদয়ে তোমার অন্তরের চেতনা ফেরানোর জন্য, চৈতন্য ফেরানোর জন্য তোমাকে সাধু সঙ্গ করতে হবে, সৎ সঙ্গ করতে হবে, হরিবাসরে যেতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। নিতাই গৌর হরি বল বলে তার চরণে শোভে দিন। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য তো হরি নাম শোনা। বাবা পড়াশোনা শিখে ডিগ্রি অর্জন করা যায়, বলছি না সব সন্তান খারাপ, বলছি না সব সন্তান খারাপ পাবে, তবে অধিকাংশ সন্তান পড়াশোনা শিখে বাবা মাকে রেখেই চলে যায়, বাবা মাকে দেখার সময় হয় না। পড়াশোনা শিখে ডাক্তার হবে, মাস্টার হবে, কিন্তু তোমার চেতনা ফেরাতে গেলে, তোমার চৈতন্য ফেরাতে গেলে তোমাকে সাধু সঙ্গ করতে হবে, সৎ সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের ভক্তি উপজয়, তবে যে তোমার ভক্তির দরজা খুলবে, ভক্তির উদ্ভব হবে। সেই জন্য বলছে বাবা জগতে অনেক মানুষ আছে, সব মানুষের চেতনা নেই, চৈতন্য ফেরানোর জন্য এই হরিনাম শোনা। প্রেম এসে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। কত মানুষ আছে দুনিয়ায়, তবু মানুষ চেনা বড় দায়। কত মানুষ আছে দুনিয়ায়, তবু মানুষ চেনা বড় দায়। কত মানুষ আছে দুনিয়ায়, তবু মানুষ চেনা বড় দায়। যার হৃদয়ে কোনো দয়া মায়া নাই, তাকে কি মানুষ বলা যায়? কত মানুষ আছে দুনিয়ায়, তবু মানুষ চেনা বড় দায়। হরি বল। যার কাছে হয় বড় মানার হুঁশ, এই সমাজে সেই তো মানুষ। যার কাছে হয় বড় মানার হুঁশ, এই সমাজে সেই তো মানুষ। মানে না শত বাধা যাই ছুটে যায়,
সমাজে দুঃখী মানুষের সেবায়। কত মানুষ আছে দুনিয়ায়, তবু মানুষ চেনা বড় দায়। কত মানুষ আছে দুনিয়ায়, তবু মানুষ চেনা বড় দায়। কত মানুষ আছে দুনিয়ায়, তবু মানুষ চেনা বড় দায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর সেই চৈতন্য ফেরানোর জন্য, সেই চেতনা দেওয়ার জন্য, হ্যাঁ কোন বুস্টিং এ হচ্ছে দেখো। ধন্য ভারত ভূমি, আরে যেই যুগেতে অবতীর্ণ আমাদের গৌর গুণমণি। আজকে ধন্য বলা হচ্ছে বাবা এই কলিযুগকে। জানি এই কলিযুগে সবই খারাপ, কি গো মায়েরা, এই কলিযুগে বাবা কলির জীব সবই খারাপ, হ্যাঁ কি না? কলিযুগে সব খারাপ না, কিন্তু একটা জিনিস ভালো, কি না বলছি, এই কলির জীব যাই করুক তাই করুক, যদি কেউ ভক্তি ভরে প্রেম ভরে হরি নাম করতে পারে, সাধু সঙ্গ করতে পারে, সৎ সঙ্গ করতে পারে, এই হরি নামের দ্বারা তারা কিঞ্চিত হলেও উদ্ধার হবে। পুরোপুরি বলছি না বাবা, তাহলে তো সবাই হরি নাম করে উদ্ধার হতে পারত, তবে কিঞ্চিত হলেও হবে। হরি বল। তা আজকে সেই আমার ভগবান, তিনি বাবা মাত্র 24 বছর বয়সে আমাদের গৌর হরি, তিনি সংসার ধর্ম পরিত্যাগ করে কিশোরী বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ দিয়ে, সচি মাতাকে কাঁদিয়ে তিনি বাবা কি করেছিলেন না, তিনি ভক্তদের শুধুমাত্র আমাদের মতো কলির জীবের উদ্ধার করার জন্য সেই মহামন্ত্র হরিনাম তিনি আমাদের কাছে বিতরণ করে গেছেন। যে নাম আমাদের সম্বলে, যে নাম ছাড়া আমাদের গতি নেই, যে নাম ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই, সেই নাম তিনি আমাদের মাঝে বিতরণ করে গেলেন। আজকে সেই নাম এই ভারতবর্ষের মাটিতে শুধু নয়, আজকের বিদেশের মাটিতেও বাবা আজকে এই হরিনাম হচ্ছে। কেননা তারা জানতে পারছে যে হরিনামই করতে হবে, হরিনাম ছাড়া অন্য কোনো গতি নেই। তা আজকে সবাই মিলে এসেছেন ও মাইরা, আজকের এমন শুভ দিনে কি গো সেই নাম সবাই গাইবে, কি গাইবে? যারা যারা গাইবে না একটু উলুধ্বনি দাও তো দেখি। আমি কি বলেছি বলো তো? যারা যারা গাইবে না, তাহলে তোমরা গাইবে না, তোমরা দুজন গাইবে না, গাইবে করলো দেবে। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে তো অতি ভালো। ঠিক আছে, তাহলে সবাই গাইবে তো? তাহলে সবাই মিলে উলুধ্বনি। চলুন সবাই মিলে সেই নামকে আশ্রয় করে লীলার মধ্যে প্রবেশ করো। সবাই মিলে করে করো তালি দিয়ে, বদনে সেই নাম, হাতে তালি আর মুখে নাম। হ্যাঁ, সবাই মিলে একসাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা তো বললে গাইবে, ঝগড়া করছো, সরে যাও, সরে সরে। হ্যাঁ ঠিক আছে, আর ঝগড়া হবে না। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম। ভালো লাগছে? আমাকে নয়, হরিনামটা ভালো লাগছে? তাহলে জোরে গাও। হরে কৃষ্ণ
রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম রাম হরে হরে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরি নাম সংকীর্তন কি জয় মহোৎসব বাসর কি জয় হর হর মহাদেব হর হর মহাদেব হরি বল আজকে তার দিন তার নামে জয় না দিলে হয় তা মায়েরা আজকে সবাই মিলে আমরা এখন যে লীলা আস্বাদন করব একটা ভক্ত লীলা আস্বাদন করব হ্যাঁ আজকে আমরা সবাই যে লীলা আস্বাদন করব আজও সেই লীলা বিরাজ করছে আজও সেই লীলা দৃষ্টান্ত দেখা যায় আজকে আমরা সবাই যে লীলা আস্বাদন করব যে লীলার মাধ্যমে লীলাখানি আপনারা শ্রবণ করবেন আজকে সেই লীলার বিষয়বস্তু হলো পুত্র রূপে ভগবান অর্থাৎ মায়েরা আপনারা তো সবাই ভগবানকে ভালোবাসেন ভগবানকে ভালোবাসো আচ্ছা খুব ভালো ও মায়েরা অনেকে ভাবে ভগবান নেই হ্যাঁ অনেকে মনে ভাবে ভগবান নেই ভগবান আছে এটা অনেকে বিশ্বাস করে না এই যে বাবা জগতে দুই প্রকারের মানুষ আছে এক প্রকার হলো আস্তিক আর এক প্রকার হলো নাস্তিক আস্তিক কাকে বলে না যারা মনে প্রাণে বিশ্বাস করে ভগবান আছে সকল কিছু সর্বান্তর করে দেয় ভগবানের চরণে তাদেরকে বলা হচ্ছে আস্তিক আর এক প্রকার হলো নাস্তিক না কারা না যারা ভগবান আছে কথাটা বিশ্বাস করে না তাদেরকে বলা হচ্ছে নাস্তিক মনে থাকবে হ্যাঁ আমি কালকে এসে জিজ্ঞাসা করবো কিন্তু মনে রাখবেন তাহলে এই হলো জগতে দুই প্রকারের মানুষ তা আজকে এক ভক্ত বাবা কি পরিমাণ ভগবানকে ভালোবেসেছিল কতটা পরিমাণে ভগবানকে ভালোবাসলে ভগবান সেই কতটা পরিমাণ ভগবানকে ভালোবাসলে ভগবান বাবা সেই বৈকুণ্ঠ আসন থেকে নেমে আসেন এই মর্তের মাটিতে নেমে এসেছেন বর্ধমান জেলায় অগ্রদ্বীপের মাটিতে ভগবান নেমে এসেছে তার ভক্তের কাছে ধরা দিয়েছে আজকে সেই ভক্ত গোবিন্দ ঘোষ অর্থাৎ অগ্রদ্বীপের গোপীনাথ এই লীলার মাধ্যমে আমরা জানবো যে এক ভক্ত ভগবানকে কতটা পরিমাণ ভালোবেসেছিল যার জন্য সে ভগবানকে পুত্র রূপে পেয়েছিল মায়েরা আপনারা এই যে প্রতিটা বাবা মায়ের একটা পুত্র সন্তান চায় কেন বাবা পুত্র চাই
কেন পুত্র চাই? হ্যাঁ, কেন চাই? হ্যাঁ, ওই বংশে বাতি দেওয়ার জন্য, মৃত্যুর পরে মুখাগ্নি করার জন্য, পিণ্ড দান করার জন্য, শ্রাদ্ধা ক্রিয়া করার জন্য, তাই তো? আর ঋণ থেকে ওই যে পিণ্ড দান করে কেন? ওই যে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যাঁ, তা আজকে প্রতিটা বাবা মা পুত্র চাই ওই জন্য। আজকে দেখুন, হ্যাঁ, আজকে সেই ভগবান, আজকে ভগবানকে পুত্র রূপে পেয়েছে এক ভক্ত। চলুন আজকের আমরা লীলার মধ্যেই তার বিষয়বস্তু আস্বাদন করব। আজকে সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে বাবা, আমাদের নদিয়া নবদ্বীপ থেকে এই লীলার শুরুপাত হচ্ছে। কেননা এটা হলো গৌর লীলা, আর আমাদের গৌর হরি জন্ম